মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত, আহত 2 সেনা সদস্য হাসপাতালে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন, অ্যাকশন এইডের প্রতিবেদন। এবার 21শে জুলাই গণঅভ্যুত্থানের মাত্রা, শহীদ মিনারে বহু রঙের ব্যঞ্জনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21শে সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she চ্যানেলে। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে সময়ে গোলাগুলিতে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। রমনা জোনের সরকারি পুলিশ কমিশনার জানান, নিহত 2 সন্ত্রাসীর পরিচয় এখনও জানা যায়নি। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় 2 সেনা সদস্য আহত হয়েছেন। মানিক শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সেনাবাহিনী দেখে এলোপাথারি গুলি চালায় আগে থেকে অবস্থান করা সন্ত্রাসীরা। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে 2 থেকে 3 মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে 5 জন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। 2 সন্ত্রাসী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলভার ও কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ছেলে পেলে হাতে দূর থেকে দেখা লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই, তাদেরকে স্যান্ডা করতে বলি, তখন তারা কেউ 9 নম্বর বাসে ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে পারবো তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে, যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। গুলি করার এক পর্যায়ে তাদের ভিতর থেকে কেউ আমাদেরকে ইট মারা শুরু করে। এই পরিস্থিতিতে তখন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের জীবনমান রক্ষা করার স্বার্থে তখন আমাদের পক্ষ থেকেও ফায়ার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জনকে আটকের পর মামলা ও তদন্ত চলছে। ডেড বডি আমরা পোস্টমর্টমের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন। অভিযানে 2 সেনা সদস্য আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানায় পুলিশ। এই ঘটনায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহতপ্রাপ্ত হয়েছেন। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন-এইডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে জরুরি ভিত্তিতে এই ঋণ ছাড়ের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস, বন্যা, ঝড় সহ অন্তত 15টি দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ। যদিও এসবের জন্য মূলত দায়ী উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তা অধরাই রয়ে আছে। সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হু ওজ হু নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল। এখানে বলা হয়, 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো তাদের জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে $138 বিলিয়ন। প্রতিবেদনে উঠে আসে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কাছে $107 ট্রিলিয়ন ঋণী ধনী দেশগুলো, যা এসব দেশের বিদেশি ঋণের তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশন-এইডের প্রতিবেদনে 70টিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে। 1992 সাল থেকে ধনী দেশগুলোর কাছে নিম্ন পরিসরের অনুমান অনুযায়ী $5.8 ট্রিলিয়ন জলবায়ু ঋণ পাওনা রয়েছে বাংলাদেশের। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা।
আর একদিন বাদেই অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা শহীদদের স্মরণে রঙিন আলপনায় স্মৃতির মিনার সাজিয়ে তুলেছেন শিল্পী ও শিক্ষার্থীরা। আর এতে এবার ভিন্ন মাত্রা যুক্ত করেছে জুলাই বিপ্লবের চেতনা। সোহেল সামির রিপোর্ট। বাংলা ভাষাভাষী মানুষের আবেগ অনুভূতির মহান শহীদ দিবস, রক্তে পাওয়া বর্ণমালার দিন 21শে ফেব্রুয়ারি। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দেয়া সেই বীর শহীদদের বরণের অপেক্ষায় গোটা জাতি। হৃদয়ের সব আবেগ আর রংতুলির ছোঁয়ায় সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই আলপনাটা মূলত হচ্ছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা, তাদের স্মৃতিগুলো আবার মনে করার জন্য, এবং পাশাপাশি এটা হচ্ছে আমাদের একটি সংস্কৃতির অংশ। এখান থেকে আমরা ভাষা শহীদের অনুপ্রেরণা পাই, সেই 1952 সালে আবার ফিরে যেতে পারি। জুলাই বিপ্লবের পটভূমিতে এসেছে এবারের 21শে ফেব্রুয়ারি। তারুণ্যের রক্তস্রোতে টকবক করছে 52 বৈষম্য বিরোধী চেতনা। এই আলপনাগুলোর মাধ্যমে মানুষ সেটাকে বুঝতে পারে, অনুভব করতে পারে। মাঝখান দিয়ে আমাদের একটা অভ্যুত্থানও গিয়েছে, তো সেই সাথে আমরা নতুনভাবে একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আশা করছি। এই ভাষা আন্দোলনের অনেক চেতনার মাধ্যমে হচ্ছে আমরা 36শে জুলাইটাকে আর কি একটা বড় পরিসরে আনতে পেরেছি। এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর একদিন পরেই বাংলা ভাষাভাষীরা উদযাপন করবে অমর 21শে ফেব্রুয়ারি। স্মরণ করবেন এই দিনে বাংলা ভাষার জন্য জীবন দেয়া তাদের শহীদদের। আর সেজন্যই কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আলপনা আঁকা এবং নানা রকম রঙে রাঙিয়ে তোলার কাজ। এটা চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। শহীদ মিনার থেকে সোহেল সামি, 21শে টেলিভিশন, ঢাকা। মাফিয়া থাবায় ঝুঁকিতে পড়া ব্যাংকগুলো নিয়ে কাজ শুরু করেছে বিশ্বখ্যাত 3 অডিট ফার্ম কেপিএমজি, ইওয়াই ও ডেলওয়েট। এসব ব্যাংকের ঋণ, দায়, সম্পদ ও বন্ধকি সম্পত্তি যাচাই করা হচ্ছে। পাশাপাশি সংঘবদ্ধ লুটেরা চক্রের অর্থনৈতিক অপরাধ শনাক্ত, অবৈধ অর্থ খুঁজে বের করা ও পাচার হওয়া অর্থ উদ্ধারে ফরেনসিক অডিট করবে এই 3 বৈশ্বিক পরীক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। হাসিনা সরকারের আমলে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার। নামে বেনামে এই বিপুল অর্থ ঋণের নামে তুলে নিয়ে পাচার করেছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের থাবায় ফোকলা প্রায় 1 ডজন ব্যাংক। ব্যাংকগুলোর ঋণ, দায় এবং বন্ধকি সম্পত্তির মূল্য যাচাই ও মূলধন বের করতে কাজ করছে বিশ্বখ্যাত অডিট ফার্ম কেপিএমজি, ইওয়াই ও ডেলট। এই প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হলো যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থাটা কি, আমরা যেটা বলি অ্যাসেট রিভিউ করা, তাদের যে অ্যাসেটগুলো আছে, বিশেষভাবে যে লোনগুলো তারা দিয়েছে বা বিনিয়োগ যে করেছে, এগুলোর প্রকৃত অবস্থাটা কি পরিমাণ ফেরত পাওয়া যাবে, তাদের কোয়ালিটি কেমন, এগুলো জানা। নিরীক্ষা কাজে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের 3টা টাস্কফোর্স করা হয়েছে। এই 3টা এরিয়াতেই আমরা ব্যাপক কাজ করছি। একিউআর এর ক্ষেত্রে তো আপনারা জানেন যে আন্তর্জাতিক অডিট ফার্মসগুলো সেখানে কাজকর্ম শুরু করেছে। তাদেরকে সুপারভিশন করার জন্য আরেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করছে। বৈশ্বিক এসব অডিট ফার্ম ব্যক্তি, প্রতিষ্ঠান ও চক্রের আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং অর্থনৈতিক অপরাধ ও অবৈধ অর্থ শনাক্তকরণ, অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে নিয়োগদাতাকে পরামর্শ দেয়। অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোল, এফবিআই, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে মামলা করতেও সহায়তা করে এসব অডিট ফার্ম। আর নিরীক্ষা কাজে ফরেনসিক ইনভেস্টিগেশন, সংশ্লিষ্টদের নেটওয়ার্ক ও সোশ্যাল লিঙ্ক করা হয়। এই হেলথ চেক করার ফলে আর্থিক অবস্থাটা যদি ফরেনসিক অডিটের মাধ্যমে বের হয়ে আসে, তাহলে বোঝা যাবে কারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংক থেকে টাকা নিয়েছে। প্রকৃতপক্ষে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বোঝার জন্যই কিন্তু এই অডিটটা করা হচ্ছে। এদিকে ব্যাংক খাত থেকে লুট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। সঞ্জয় অধিকারী, 21শে টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহ ঢাকা মহাসড়কে বেপরোয়াভাবে চলছে অবৈধ 3 হুইলার, ফলে যানজট সহ ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের নাকের ডগায় অবৈধ এসব যান চলাচল চললেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা।
তবে প্রশাসন বলছে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এভাবেই ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে অবৈধ থ্রি হুইলার মাহেন্দ্র। এ নিয়ে সবচেয়ে বেশি বিপাকে ভারী যান চালকরা। রাস্তাতে এমন হইতে দুর্ঘটনা করতেছে এদের জন্য। ওদেরকে হরেন দিলে সাইড দেয় না, উল্টা আরো গাড়ি দেয়। অটোর লেগে মনে করা যে মহাসড়কে খুবই অসুবিধা। থ্রি হুইলার আপনার হাই রোডে চলাই নিষেধ। আমি জানি না কোন কারণ সরকার দিচ্ছে, সেটা সরকারে জানে। বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করে চালকরা বলছেন শ্রমিক নেতাদের মাসোহারা দিয়েই তারা সড়কে চলাচল করছেন। যে সম্মালা শোরুম থেকে বার হয় এই সম্মালা খালি গেট পাস সার্টিফিকেট দেয় এছাড়া আর কিছু না, কাগজপত্র নাই। সবাই তো টাকা তুলে নিয়ে যায়, এত কিছু তারা আমরা বলতে পারবো না। এসব যানবাহন বন্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে বলে জানায় ট্রাফিক পুলিশ ও বিআরটিএ। আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট মহোদয় আছে ডিভিশনে, উনি প্রতিদিন মোবাইল কোড করে। মোবাইল কোডের মাধ্যমে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা চেষ্টা করতেছি। প্রতিদিন মামলা হইতেছে, আটক হইতেছে, প্রতিদিনই আমরা এইগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি। 2024 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 323টি দুর্ঘটনায় 265 জন মারা যান এবং আহত হয়েছেন আরও 459 জন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে আছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আতাউর, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেহাল অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এখন অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা বাইপাস মোড় এলাকায়। আপনি নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে থ্রি হুইলার যে যানবাহন সম্পূর্ণ অবৈধ। এই থ্রি হুইলার যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশা এবং মাহেন্দ্র। এই কয়েক হাজার এই থ্রি হুইলার যানবাহন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলের কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, পাশাপাশি চালকরা যেটা বলছেন যে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। এই দুর্ঘটনায় অনেকে প্রাণ হারাচ্ছেন এবং পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এবং এসব যানবাহন দুর্ঘটনা প্রবণ হওয়ার কারণে 2016 সালে সরকার কিন্তু এই যানবাহন মহাসড়কে চলাচলে নিষিদ্ধ করে আইনও করেছেন। কিন্তু এই আইনের বাস্তবায়ন কিন্তু আমরা আসলে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখতে পাই না। বিশেষ করে যান চালকরা যেটা বলছেন, এই যে ছোট যানবাহন যেটা থ্রি হুইলার যেটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেটা বাইলেন থেকে বিভিন্ন সময় হঠাৎ করে এই সড়কে উঠে যাওয়ার কারণে তারা বিপাকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। এছাড়া ঢাকা ময়মনসিংহ সব মহাসড়কে বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে, এ কারণেও রয়েছে নানান সমস্যা। এই ভারী যানবাহন যারা চালাচ্ছেন তারা বলছেন এই থ্রি হুইলার যানবাহন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় সমস্যার কারণে তারা যান চালাতে ব্যাপক সমস্যার মতো পড়ছেন। এবং তারা যেটা অভিযোগ করছেন যে এসব যানবাহন চলাচল করার কথা না, কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে এবং তারা এসব যানবাহন চলাচল করছে। এর থ্রি হুইলার যানবাহন যারা চালায় এই চালকরাও যেটা অভিযোগ করছেন যে বলছেন তারা প্রশাসনকে ম্যানেজ করে এবং বিশেষ করে সংগঠনের নেতৃবৃন্দ এসব ম্যানেজ করেই তারা এসব যানবাহন চালাচ্ছেন। এই ছিল আমার কাছে শ্রাবন্তী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থ্রি হুইলার চলাচলের সর্বশেষ তথ্য। আতাউর, ধন্যবাদ আপনাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত, আহত 2 সেনা সদস্য হাসপাতালে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন, অ্যাকশনএইডের প্রতিবেদন। এবার 21শে জুলাই গণঅভ্যুত্থানের মাত্রা, শহীদ মিনারে বহু রঙের ব্যঞ্জনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।